দেখুন, পাশে দাঁড়ানো অন্যরকম ব্যাপার, আর শিক্ষা বাঁচানো অন্যরকম ব্যাপার। আমরা যেভাবে পরিষ্কারভাবে মনে করি, শুধুমাত্র শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়া নয়, শিক্ষাটাকে পুরো ধ্বংস করে দেওয়ার যে প্রচেষ্টা বহু আগে থেকে শুরু হয়েছিল, আজকের সেটার ফল সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। 10 বার 20 বার 25 বার করে ভেরিফিকেশন করার পরেও কি ইয়ার্কি মারছে নাকি এরা? যে একটা জায়গা থেকে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ কতবার দিতে হবে তাদেরকে? একটা জায়গায় যোগ্য আর অযোগ্য এটা পরিষ্কার করে আপনি বলতে পারছেন না? সুপ্রিম কোর্টের কাছে একটা লিস্ট বানিয়ে দেবে যে এরা যোগ্য, বাস। আপনি সেখানে নানান ঘুরপথে এদিক ওদিক সেদিক করে এই প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে তাদের যে অহংকার, তাদের যে আপনার গর্বের যে জায়গা শিক্ষা, সেই শিক্ষিত সমাজকে আজকে রাস্তায় নামিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এটার তীব্রভাবে যেমন আমরা প্রতিবাদ জানাচ্ছি, তেমন আমরা মনে করছি যে এই যে আন্দোলন, এই ন্যায়ের পথে আন্দোলনে যতক্ষণ না এদের ন্যায্য অধিকার পরিষ্কারভাবে লিখিতভাবে যেভাবে দেওয়া দরকার, যতক্ষণ না দেবে ততক্ষণ শিক্ষক সমাজ রাস্তায় আছে, সাধারণ মানুষ রাস্তায় আছে, আমরাও জুনিয়র ডাক্তারের পক্ষ থেকে সঙ্গে আছি, এই যুদ্ধ চলতে থাকবে।